শুনে নাও, যদি তোমরা ডিজিটালি এই সেন্সরটাকে সেন্স করাও তাহলে সে কি করবে? ওই যে ডিজিটাল একটা ফিলে দিবা, দিয়ে ইয়েস নোতে কাজ করবে, হাই অফ করবে। যদি স্কোপ পায় তাহলে সিস্টেমটাকে ওই লাইট জ্বালাই দিবে বা মোটর জ্বালাই দিবে বা হচ্ছে একটা জায়গায় সিগন্যাল পাঠাবে, হতে পারে সেটা জিএসএম থেকে তোমাকে ফোনে কল চলে যেতে পারে। ঠিক আছে, এটা বিভিন্ন রকম জিএসএম কিভাবে কাজ করে সেগুলো আমরা দেখবো। ঠিক আছে, এখান থেকে সিস্টেম থেকে আমরা জিএসএম পাঠাবো, আমরা একটা মেসেজ পাঠাতে পারি, মোবাইলে মেসেজ চলে যাবে। ঠিক আছে, বিভিন্ন কাজ হতে পারে। ফায়ার ব্রিগেডের সহ কয়েকটা জায়গায় কমন একটা ভয়েস রেকর্ড দিয়ে যাবেন, কমন একটা মেসেজ চলে গেল। ঠিক আছে, কথা বুঝতে পারছো? যে 5টা-6টা জায়গায় আমার মেসেজ চলে যাবে বা কল চলে যাবে, এক মাল্টিপল কল চলে যাবে। ক্লিয়ার? কথা বুঝছো? রেকর্ডেড একটা মেসেজ ওখানে ও শুনতে হবে, রেকর্ডেড প্রোগ্রামের মাধ্যমে। হ্যাঁ, ক্লিয়ার? কথা বুঝতে পারছো? সো এরকম করে আমরা তাহলে এটাতে করতে পারি। আবার এখানে একটা তো ওখানে যাবে, আবার এখানে ইনিশিয়ালি কি করবো, আমরা যদি স্মোক সেন্স করে তাহলে আমরা এর সাথে পাম্প অ্যাড করে দিলাম। পাম্প অ্যাড করে আমরা হচ্ছে পানি ফোয়ারা বিভিন্ন জায়গায় সেট করা আছে। তো এটা এগুলো সেট করা আছে, সেন্সর দিয়ে দিয়ে এখানে আমাদের ফোয়ারা সিস্টেম করা আছে। অটোমেটিক নিচ থেকে পানি এসে কি করবে, তখন ওই স্পেশাল সিস্টেমটা চালু হয়ে যাবে, পানির ফোয়ারা দেওয়া শুরু করবে। এর সাথে আরো স্পেশালি করার জন্য এখানে ফ্লেম ডিটেক্টর সেন্সর দেওয়া লাগে। ফ্লেম হচ্ছে তোমার আগুনের শিখা ইয়ে করে, বুঝছো? আগুনের কালারটাকে সে ম্যাচ করে, আগুনের শিখাটাকে সে ম্যাচ করে। ঠিক আছে, বিভিন্ন ধরনের সেন্সর আছে, সেন্সরের অভাব নাই। সো সেন্সর কিভাবে তৈরি করে সেটার জন্য আলাদা পড়াশোনা। এখন তুমি বাজার থেকে সেন্সর নিবার কাজ করবে। ক্লিয়ার? সো এটা কি করছে, আমি কি বললাম, অ্যানালগ সেন্সর। ডিজিটালের টাইপ অসুবিধা কি হবে, ডিজিটাল হচ্ছে একটু ধোঁয়া পাইলেই কিন্তু সে সেন্স করবে, তাই না? একটু ধোঁয়া পাইলে সেন্স করবে না? তাহলে তো এটা প্রবলেম। দেখা যাচ্ছে একটা শপিং মলে কেউ এক জায়গায় ভুলে একটু সিগারেট ধরাইছে, সাথে সাথে তো তাই না? তাহলে কি হলো, ওই ধোঁয়া আর একটা আগুনের ধোঁয়া, তাহলে তো অবশ্যই তার মাত্রা থাকতে হবে, তাই না? যদি মাত্রা না দিই তাহলে অ্যাকুরেট ভ্যালুটা আমরা পাবো। কোন একটা জায়গায় ধোঁয়া হলেই আমার এই কাজটা করবে, সেটা হচ্ছে ডিজিটাল, কিন্তু এটা হচ্ছে প্রবলেম। এই ক্ষেত্রে আমার অবশ্যই অ্যানালগটা ইউজ করতে হবে, তাহলে আমি ভ্যালুটা বলে দিতে পারবো যে ধোঁয়া যদি এই পরিমাণ হয়, এর নিচে হয় তাহলে কোনো সমস্যা নেই, এর চেয়ে যদি বেশি হয় তাহলে ওই যে ঠিক ওই কন্ডিশনে দেবো। ইফ যদি এটা হচ্ছে বেশি হয়, আমি ধরো রেঞ্জ হচ্ছে টোটাল ধোঁয়া সেন্স করবে 1024, আমি 1024-এর জায়গায় আমি দিয়ে দিলাম হচ্ছে 700। যদি উপরে হয় তাহলে ধরে নেবো যে এটা আমার বেশি মাত্রার ধোঁয়া, আর 700 নিচে যদি হয় তাহলে তখন এই কাজটা করবে না। ক্লিয়ার? জি স্যার। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, আমাকে অ্যানালগে দিতে হবে। আর যদি তুমি ডিজিটালে দাও তাহলে ডাইরেক্ট ওই ঠিক একই, ওই যে বাটন থেকে বাটন স্টেটের ওই ভ্যালুটা নিবে, রিড করে ভ্যালুটা নিবে, নিয়ে সেই ভ্যালুটাকে ইউজ কন্ডিশনে ফেলবে, ফেলে কাজ করবে। সমস্ত সেন্সরগুলোই তুমি সেম ওই লাইনটা দিয়ে তুমি কাজ করতে পারো, যে আগে ডাটাটা নাও, নিয়ে কন্ডিশনে ফেলো, যদি হয় তাহলে এটা করো, না হলে এটা। সবকটা সেন্সরের সেম কাজ। ওকে, আর যদি তুমি এর ভ্যালুটা ডিসপ্লেতে দেখতে চাও তাহলে ডিসপ্লে প্রোগ্রামটা তুমি ওর সাথে অ্যাড করো, তাহলে ভ্যালুটা ডিসপ্লেতে শো করবে। ক্লিয়ার? তাহলে কি বুঝতে পারছো তো? এগুলো নিয়ে টুকটাক করে এখন তোমাদের পড়াশোনা করতে হবে। এই দেখো এখানে কি করছে, একটা প্রজেক্ট করছে, এটা বাজার বাজাইছে, তারপরে এখানে লাইট, দুটো লাইট দিয়েছে, তাই না? এটা যদি রিলেতে দিই, রিলেতে দিয়ে যদি লাইট দিই তাহলে বড় লাইট জ্বলবে। এখন তো আমরা এলইডি দিচ্ছি, ওই যে ওখানে পরিবর্তে আমরা ওখানে যেমন রিলে ইউজ করছি, আমাদের এই পিনে আমরা রিলের মাধ্যম দিয়ে আমি লাইট জ্বালাবো, তখন আমার এসি লাইট জ্বলবে, তাই না? রিলের মাধ্যমে দিয়ে। এখানে 3 ফেজ কানেকশন আমি দিতে পারি, রিলেকে আবার দিব হচ্ছে একটা ম্যাগনেটিক কন্ট্যাক্টে, 3 ফেজের একটা ম্যাগনেটিক কন্ট্যাক্টে দিব, তাই না? সেই ম্যাগনেটিক কন্ট্যাক্ট থেকে আবার 3 ফেজের কোনো কানেকশন কাজ করবে। আসলে কাজ করলো কি, ডিসি দিয়ে রিলেতে দিলাম, রিলে থেকে ম্যাগনেটিক কন্ট্যাক্টে দিলাম, দিয়ে তারপর 3 ফেজ চালাবে। ক্লিয়ার? কথা বুঝতে পারছো সবাই? সো কাজ আমার একই। ধরো আমি যখন পাম্প স্টার্ট করব, তখন তো আমার আছে 3 ফেজের পাম্প, ওগুলো তো খুব হাই ভোল্টেজের পাম্প, হ্যাঁ, 3 ফেজের পাম্প লাগবে, তাই না?
10 তলা 20 তলা বিল্ডিং এ যখন পানি উঠছে তখন এই যে সিঙ্গেল ফেজের পাম্পে কাজ হয়, তাহলে আমাকে কি করতে হবে? অবশ্যই সেখানে এমসি ইউজ করতে হবে। এমসি ইউজ করে 3 ফেজ কে কন্ট্যাক্ট করবে। আবার এমসি আমি তো এর সাথে সাথে দিতে পারবো না, আমাকে রিলের মাধ্যমে এমসি তে দেবো, এমসি থেকে আবার তখন 3 ফেজে কানেকশন দেবো। ওকে, ক্লিয়ার? কথা বুঝতে পারছো? জি স্যার। তো এই এখানে এখন আমার 4টা লাগছে, লাইট জ্বলবে কখন, বাজার কখন বাজবে, স্পোকের ওই যে এ0টা সেন্সর নিবে, এখানে কাজ করবে, ওই সেম প্রোগ্রাম লিখবে। এই যে কন্ডিশন দিয়েছে যে যদি এই যে অ্যানালগ সেন্সরের ভ্যালুটা সেন্সর থ্রেশহোল্ড, আমি একটা থ্রেশহোল্ড ভ্যালু দিয়ে দিয়েছি এখানে, থ্রেশহোল্ড ভ্যালু এই যে 400 দিয়ে একটু স্ট্যান্ডার্ড করছি। এখানে ভ্যালু ডাইরেক্ট না দিয়ে একটা ভ্যালু ওখানে দিয়ে ওর নামটাকে ওখানে দিয়েছি কন্ডিশন, ঠিক আছে? কথা বুঝছো? এর আগে যখন এখানে ডাইরেক্ট 400 দিয়েছি, ডাইরেক্ট 400 দিলে হবে, কিন্তু তুমি ডাইরেক্ট 400 দেবে, 400 চেয়ে বেশি যদি এই অ্যানালগ সেন্সরের ভিত করে যদি 400 চেয়ে বেশি পাই, তাহলে কি করবে? এই কাজগুলো করবে। যদি না হয় তাহলে এই কাজ কি করবে? রেড এলইডি হাই করবে, গ্রিন এলইডি লো করবে। আর এটা হচ্ছে বাজার টিউন, 2 বছরের বাজারের টিউন, এই 1000 আর 200 এটা এক ধরনের টিউন, ঠিক আছে? আর যদি না হয় তাহলে নো টিউন, এটা বাজারের একটা ফাংশন, নো টিউন বাজার করলে আর বাজার বাড়বে। কথা বুঝছো? সো এইগুলো হচ্ছে আমাদের যে বাজারের প্রোগ্রাম। তারপরে যে হিউমিডিটি সেন্সর, এই একই জিনিস। প্রোগ্রাম রান করে আমাদের দেখা। হ্যাঁ, তোমরা টুকটাক দেখবে, আমি জাস্ট বলছি যে প্রোগ্রাম তো আমরা একটা করেছি, এই একই ধরনের প্রোগ্রাম, ঠিক আছে? তো আমাদের টাইমটা এত না যে আমরা এই বিশাল একটা সিলেবাস নিয়ে আমরা আলোচনা করি, তাই না? আমাদের তো 2টা টপিকস, এটা এবং 3C। সো কিছু কাজ তো তোমাদেরকে করতে হয় বাসায়, যেটা পারবা না সেটা নিয়ে আবার আমার কাছে আসবে, তাই না? এসে দেখতে চাবা, বা বাসায় একটা কাজ করেছো সেটাকে তুমি এখানে এসে সে প্রজেক্টে রান করাও, ঠিক আছে? কথা ক্লিয়ার? এসে রান করে দেখো, যদি ফল্ট থাকে আমি সেটা বলবো। পোটিয়াস তো আসেই, বাসায় তো পোটিয়াসে কাজ করতে পারো, পোটিয়াসে যদি রান করে তাহলে অবশ্যই রান। ওকে, তো একটু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের বিকল্প নেই, না আমি সব ভুলে যাবো, ঠিক আছে? ওকে।